অঘ্রাণ মাসের বিয়ের কাজ শেষ করে এবার পড়লো পৌষ মাস। আর পৌষ মাস মানেই ট্যুরের বাস ছাড়ার দিন। তাই আজ ৯ই পৌষ, ২৫শে ডিসেম্বর, বুধবার। আজকে আমার তারাপীঠ ও দেওঘরের বাস ছাড়ার দিন। যেই বাসটি করে সবাইকে ঘুরতে নিয়ে যাব, সেই বাসটি এখন একদম নবদ্বীপ ঘাট বাসস্ট্যান্ড নির্দিষ্ট স্থানে চলে আসলো। আর সেই সাথে সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে। এখন ঘড়ির কাঁটায় রাত বাজে 10টা ৪৫। সব লোক নিজ নিজ সিটে বসার পর এবার আমরা বাসটা নিয়ে রওনা হচ্ছি দেওঘরের উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় রাত বাজে ১:৩০। আমরা পলসন্ডায় পাপ্পুর হোটেলে দাঁড়ালাম চা খাওয়ানোর জন্য। মোর গ্রামে বেশ কিছুটা জামের জন্য আর দেওঘরের রাস্তাটা একটু খারাপের জন্য আমাদের পৌঁছাতে একটু লেট হলো। যেখানে আমরা ভোর ৫টায় পৌঁছাবো ভেবেছিলাম, সেখানে আমরা পৌঁছালাম সকাল ৬:৩০। এখন আমাদের সকালের চা ও রান্নাবান্নার জোগাড়যন্ত্র চলছে। এবার সকালের টিফিনের লুচি আর আলু ফুলকপির তরকারি তৈরি করা হচ্ছে। সবাই টিফিন করে সাইট সিনে ঘুরতে যাবে, আর সেই ফাঁকে আমরা আমাদের দুপুরের খাবারের জোগাড়যন্ত্র করব। আর আজকে দুপুরের মেনুতে রয়েছে সাদা ভাত, ভেজ ডাল, চিপস, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, আর সাথে রয়েছে মটন কষা। আর যারা মটন খাবে না তাদের জন্য রয়েছে মাছ আর চাটনি, পাঁপড়। এবারে ভেজ ডালের যে মুগ ডাল সেটা সিদ্ধ করা হচ্ছে। যারা মাংস খাবে না তাদের জন্য মাছ ভাজা চলছে। আর এদিকে ছ্যাঁচড়া দেখলেই আমার জিভে জল চলে আসে। এবার ছ্যাঁচড়া তৈরি করা হচ্ছে। মটনটা কি সুন্দর সিদ্ধ হচ্ছে। এবারে ঘড়ির কাঁটায় বাজে দুপুর ২টো। আমরা সবাইকে খাবার পরিবেশন করছি। খাবার পরিবেশন হয়ে যাওয়ার পর আমরা বাস নিয়ে রওনা দেব তারাপীঠের উদ্দেশ্যে। আমাদের তারাপীঠে বন্ধন হোটেল বুকিং রয়েছে, সেখানে আমরা সবাইকে ঘর দেব। এক এক ঘরে ৩ জন করে থাকার ব্যবস্থা করেছি। এখন রাত বাজে ৯টা। আমরা তারাপীঠ ঢুকছি। আর তারাপীঠ ঢোকার সময় একটা কথা বললেই নয়, জয় মা তারা। দেখুন তারাপীঠ শহরটা কি সুন্দর লাগছে। সব হোটেলগুলোতে সুন্দর সুন্দর লাইট জ্বলছে, আর একটু ভিড়ও রয়েছে তারাপীঠ মন্দির চত্বরে। তাই আমাদের বাসটা আস্তে আস্তে আমাদের হোটেল বন্ধনের দিকে এগোচ্ছে। এবারে সবাইকে রুম দেওয়ার পর আমাদের রাতের ডিনার চলছে। রাতের ডিনারে থাকছে ভাত, মসুর ডাল, চিপস আর কাতলা কালিয়া। আর আমাদের ট্রিপটা ৩ রাত ২ দিনে ছিল, সেই কারণে আমরা প্রথম দিন মটন আর কাতলা কালিয়া খাওয়ালাম, আর পরের দিনকে আমরা চিকেন কষা আর রাতে পোলাও আলুর দম খাওয়াবো। আজ ২৭শে ডিসেম্বর শুক্রবার। আজ আমরা বিকেল পর্যন্ত তারাপীঠে থাকবো, তারপর তারাপীঠ থেকে আমরা রওনা দেব। এবার সকালে আমাদের টিফিন, দুপুরের যে লাঞ্চ রয়েছে তারই প্রস্তুতি শুরু হচ্ছে এখন। আমাদের সকালে আজকে রয়েছে মটরশুঁটির কচুরি আর ছোলার ডাল, আর দুপুরে রয়েছে ভাত, ভেজ ডাল, চিপস, লাউ চিংড়ি, চিকেন কষা, চাটনি, পাঁপড়। অনেকটা দায়িত্ব থাকে ট্যুরের বাসে, তার জন্য হয়তো সব ভিডিও আমি করতে পারিনি বা আপনাদের দেখাতেও পারলাম না। এবারে আমাদের দুপুরের রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হবে। ও আজ যারা চিকেন খাবে না তাদের জন্য রয়েছে পাবদা মাছ। আর আমরা যেহেতু নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ডে রাত 10টার মধ্যে পৌঁছে যাব, সেহেতু সবাইকে আমরা পোলাও আর আলুর দম পার্সেল দিয়ে দেবো। তাই সেই আলুর দমই এখন পার্সেল করা হচ্ছে। এবারে একদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলছে, আর আরেকদিকে দেখুন কি সুন্দর বাসন্তী কালারের পোলাও রান্না হয়েছে। আর আমাদের যে পোলাওয়ের রং সেটা কিন্তু আমরা কোনো ফুড কালার ইউজ করি না, পুরোটাই সানরাইজ হলুদ গুঁড়ো দিয়ে। এবারে ঘড়ির কাঁটায় বাজছে বিকেল ৫টা। আমরা তারাপীঠ থেকে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তার সাথে আমাদের বাসে যেসব দর্শনার্থী গেছিল দেওঘর ও তারাপীঠ দর্শন করতে, তাদের অভিজ্ঞতা কেমন হলো আমার সঙ্গে ঘুরতে গিয়ে, সেটা একবার আপনারা নিজে কানেই শুনুন। দাদা, আমাদের পরিষেবা কেমন লাগলো? খুব ভালো লাগলো। মনে হচ্ছে ঘর কেমন ছিল?
সব ছিল, সবই ভালো ছিল। খাওয়া দাওয়া সব ভালো ছিল, পরিষেবা খুব ভালো হয়েছে। দাদা আপনাদের পরিষেবা কেমন ছিল? খুব ভালো, খাওয়া দাওয়া, ঘর, হ্যাঁ ঘোরাঘুরি সব দিকে ভালো। একটা শুধু মিসিং আছে না, টিকুট পাহাড়। হ্যাঁ, তুমি বলো কেমন ছিল আমাদের খাওয়া দাওয়া? সুন্দর খাওয়া দাওয়া, ডিসিপ্লিন, টাইমিং সব ঠিকঠাক ছিল। না শুধু একটা জিনিস বাদ গেছে, টিকুট পাহাড়। হ্যাঁ টিকুট পাহাড়টা বাদ গেছে। টিকিট পাওয়াটা টাইমিংয়ের জন্য হয়নি, এবার দুজন লোকের অসুবিধার কারণে তারা ঠিক টাইম মতো পৌঁছতে পারেনি, সেই জন্য টিকিট পাওয়াটা মিস্টেক হয়েছে। সন্ধ্যের পর টিকিট পাওয়ার কিছু নাই দেখার। তাহলে পরবর্তীতে আমরা যাবো তো? অবশ্যই। দাদা তুমি তো প্রথম আসলে আমাদের সঙ্গে, হ্যাঁ। এর আগে তো কোনোদিন আসেনি না, তাহলে কেমন লাগলো আমাদের পরিষেবা? ভালো, তোমাদের পরিষেবা ভালো, খাওয়া দাওয়া খুবই ভালো, কোনো এখানে কমপ্লেন হবে না। তাহলে এর পরবর্তীতে আমরা প্রোগ্রামগুলো যাবে তো? অবশ্যই অবশ্যই। এবারে ঘড়ি কাটায় বাজছে সন্ধ্যে 7:30। আমরা দাঁড়ালাম বহরমপুর বাইপাস, যে নতুন রাস্তাটি হয়েছে তারই পার্কিংয়ে। কারণ দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, এখানে আমরা সবাইকে চা ও বিস্কুট দেব। আর সাথে সাথে আমরা যে তারাপীঠ থেকে বাসন্তী পোলাওটা রান্না করে নিয়ে এসেছিলাম, সেটি সেই মুহূর্তে পার্সেলে ভরলে নষ্ট হয়ে যেতে পারতো গরমে। তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে পার্সেল করব। আর পার্সেলটা যখন আমরা বাস থেকে সবাই নেমে যাব, তখন সবাইকে পার্সেলটা দিয়ে দেবো। আমাদের পরবর্তী ট্যুর রয়েছে 3 রাত 3 দিনের ডুয়ার্স, ভুটান বর্ডার ও কোচবিহার রাজবাড়ি। শুভযাত্রা আছে 28শে জানুয়ারি মঙ্গলবার। যদি আপনাদের মনে হয় আমার সাথে যাবেন, অবশ্যই যোগাযোগ করবেন নিউ ওয়েনিশ ক্যাটারার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ফোন নাম্বার স্ক্রিনেই দেওয়া রয়েছে।